গত সপ্তাহে বাঁকুড়া জয়পুর লক্ষ্মীর ভাণ্ডারকে প্রচারের মূল হাতিয়ার করেছিলেন বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হিসাবে লক্ষ্মীর সাজে দুই তরুণীকে সাজিয়ে বাঁকুড়ার জয়পুরে মিছিল করেন সুজাতা মণ্ডল। সেই মিছিলে এবার পাল্টা জয়পুরে মিছিল করল বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা এবার প্রচারে কৃষকদের প্রতি বঞ্চনাকে হাতিয়ার করে মাঠে নামল বিজেপি। গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জয়পুর ব্লকে কুম্ভস্থল মোড় থেকে জয়পুর বাজার পর্যন্ত রোড শো করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মিছিলে লাঙল কাঁধে সামিল করা হয় কৃষকদের। মিছিল শেষে সৌমিত্র খাঁ জয়পুর এলাকায় সারের কালোবাজারি ও একের পর এক সমবায় বন্ধের জন্য স্পষ্টত কাঠগড়ায় তোলা হয়। এ রাজ্যে সরকারের এবং শাসক দল তৃণমূলকে পাল্টা বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলের দাবি, সারা দেশে বিজেপি কৃষক বিরোধী হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। কৃষকদের মেরে এখন মেকি কৃষক প্রেম দেখাতে চাইছে বিজেপি। দেখুন, কৃষক মেরে কৃষক প্রেম এই বিজেপি সেম। আজকে দিল্লিতে কৃষকরা আন্দোলন করেছিল। কৃষকদের উপর মোদীর সরকার ট্রাক্টর চালিয়ে কৃষকদেরকে হত্যা করেছে। আজকে কৃষকরা প্রত্যেকটা জায়গায় মিটিং করে বলছে যে বিজেপিকে ভোট না দিতে। আজকে পাঞ্জাবের কৃষকরা মিছিল করেছে, মিটিং করেছে। আর এই সৌমিত্রকে কম কথা বলতে বলুন। আজকে ভোটের সময় এসে সারা জীবন এলাকার মানুষের পাশে থাকেনি। আজকে ভোটের সময় এসে এখানে বাইরের থেকে লোক নিয়ে এসে এলাকার সামান্য কিছু লোক পেয়ে কোথায় তিরবক, কোথায় বিষ্ণুপুর, কোথায় রামসাগর, কোথায় কতুলপুর লোক নিয়ে এসে, ওঁদা থেকে লোক নিয়ে এসে এখানে অশান্তি পাকাবার চেষ্টা করছে। 4 তারিখে জবাব দেবো, রেজাল্ট তো বেরোবে, সেই দিনে সৌমিত্রকেই খুঁজে পাবেন না। এই সবুজ আবির এখানে প্রত্যেকটা অঞ্চলে যেমন পঞ্চায়েতে উড়েছে, প্রত্যেকটা বুথে বুথে তৃণমূল কংগ্রেসের পতাকা পথ করে উঠবে এবং উন্নয়নের নিরিখে ভোট হবে। আসুক না উন্নয়নের কথা বলতে। সৌমিত্রকা 5 বছরে কি কাজ করেছে? আমাদের এমএলএ ছিল না, এমপি ছিল না, আমরা 5 বছরে মানুষের জন্য কি কাজ করেছি তার কম্পিটিশন হোক। আজকে কৃষকরা রাস্তায় বসিয়ে দিয়েছে। আজকে সারের দাম কে বাড়ায়? সারের দাম আজকে কেন্দ্রের মোদী সরকার বাড়ায়। দ্রব্যমূল্য বৃদ্ধি কে করে? কেন্দ্রের সরকার করে। অশিক্ষিত কিছুই বোঝে না, জানে না, উল্টোপাল্টা কথা বলছে। আজ থেকে 4 কিলোমিটার দূরে বাগাজলের কাছে পদ অবরোধে বসে গেল। সৌমিত্রকা ভোট করতে এসেছিল নাকি? সে টিভিতে ফুটেজ নিতে এসেছিল। জেলা পরিষদের ভোট হয়েছিল সোলদার, এখানে যেখানে দাঁড়িয়ে আছে হাটতলার মানুষ জেলা পরিষদের ভোটে নিজেরা ভোট দিয়েছিল কিনা, বা বিজেপি সিপিএম এর এজেন্ট ছিল কিনা এলাকার মানুষকে জিজ্ঞাসা করুন। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়ে আমরা জিতেছি। আর সৌমিত্রকা একটি ধাপ্পাবাজ। আজকে ওকে প্রশ্ন করুন যে তুমি এতদিন কোথায় ছিলে? এলাকার মানুষের খেটে খাওয়া মানুষের জব কার্ডের টাকাটা কেন বন্ধ করেছো? কেন বাংলার মানুষকে আবাস যোজনার টাকা বন্ধ করেছো? তুমি তো 2 লক্ষ টাকা বেতন নিচ্ছ প্রতি মাসে। কেন গ্রাম বাংলার খেটে খাওয়া গরিব মানুষ যারা 100 দিনের কাজ করতো তাদের টাকাটা দাওনি? সেই কৈফিয়তটা ওকে দিতে বলুন, তারপরে আমরা তার জবাব দেবো। ভারতীয় জনতা পার্টি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে পশ্চিমবঙ্গে সারের কেলেঙ্কারি করেছেন, জয়পুরে যে সমবায় দুর্নীতি হয়েছে, সেই তারই প্রতিবাদে কৃষকরা রাস্তায় নেমেছেন এবং আমরা তার সাথে আছি। উত্তর চলছে। শুধু একটা কথা বলবো, জয়পুরে সমবায় সমিতিগুলোকে শেষ করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। প্রত্যেক জায়গায় দুর্নীতি। সমবায় সমিতিতে যারা টাকা রেখেছিল তারা টাকা ফেরত পাচ্ছে না, কৃষকরা টাকা পাচ্ছে না, কৃষকরা সার পাচ্ছে না, কৃষকরা শুধু বারবার যাচ্ছে না। তাই আমরা আজকে কৃষকদের সাথে ভারতীয় জনতা পার্টি মিছিল করেছি। রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, 3 বাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নম্বরে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে।